এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি একটা ফ্যামিলি গেট টুগেদারের একটা আয়োজন করছি, ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করছি। তো পুরোটা ভিডিও দেখতে হলে পাশে থাকুন অ্যান্ড এনজয় করুন। লেটস চেক ইট আউট। তো বাসাতে আমার আম্মু খুব সুন্দর করে নিজ হাতে পোলাও আর রোস্ট রান্না করছে। তো এগুলো আমরা আজকে গুমতি বিলাসের দিকে নিয়ে গুমতির পাড়ে বসে খাবো, এনজয় করব। তো আম্মু খুব সুন্দর করে প্যাকিং করতেছে, খাবারগুলো বক্সে রাখতেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এত সুন্দর করে মায়ের হাতে মজাদার খাবার রেসিপি দেখতে খুব ভালো লাগে। এত সুন্দর করে রান্না করছে, ঘরোয়া পরিবেশের সাথে রান্না করে আমরা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করছি। তো সবাই মিলেমিশে একসাথে ফ্যামিলি নিয়ে একসাথে খাওয়ার মজাই অন্যরকম। তো আম্মু এত লোভনীয় খাবার রান্না করছে, এত মজাদার একটা লোভনীয় খাবারগুলো প্যাক করে তো বাসা থেকে বেরিয়ে গেলাম। তো বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অটোতে উঠে আমি ভিডিও করতেছি আর আপনাদেরকেও খুব সুন্দর করে দেখাতেছি। তো আমাদের উদ্দেশ্য ছিল গোমতী নদী বিলাসের যে গ্রামীণ একটা পরিবেশে একসাথে মিলেমিশে কিছুটা সময় পার করব, ফ্যামিলির সাথে মিলেমিশে কিছুটা সময় এনজয় করব। আর আসলে ফ্যামিলির সাথে মিলেমিশে থাকা তাই অন্যরকম একটা শান্তি কাজ করে। সবাই আর ফ্যামিলির সাথে মিলেমিশে থাকতে পারে না, ফ্যামিলিকে টাইম দিতে পারে না। ফ্যামিলির সাথে ঘুরতে ভালো লাগে, প্রতি সপ্তাহে একবার হলেও আপনারা সবাই বেশিরভাগ ইচ্ছা করলে ফ্যামিলির সাথে কিছুটা সময় টাইম স্পেন্ড করবেন, ফ্যামিলির সাথে টাইম দিবেন। সবসময় আপনারা নিজেদের মতো করে চলতে পারবেন বা ফ্যামিলির সাথে কিছুটা সময় পার করলে নিজেদের কাছেও খুব ভালো লাগবে। ভালো লাগা নিয়ে সামনের দিকে আগাইতে লাগলাম। তো গোমতী বিলাসের যে প্রত্যেকটা রাস্তার যে এরিয়াল ভিউটা দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগার মতো মনোরম একটা পরিবেশ। তো ফ্যামিলি নিয়ে কিছুটা সময় কিছুটা মুহূর্ত সবাই মিলেমিশে একসাথে পার করার নামই হচ্ছে মূল ফ্যামিলির প্রতি যে কানেক্টেটিভ থাকা। এটা একটু সবাই একটু থাকতে পারে না, প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে কিছুটা সময় পার করা, ফ্যামিলির সাথে কিছুটা মুহূর্ত টাইম স্পেন্ড করা। তো পাহাড়িকা চা ঘরের সামনে দিয়ে আমরা যে এরিয়াল ভিউটা দেখতেছি, যে আকাশের মধ্যে এত সুন্দর একটা মনোরম একটা পরিবেশ, আজকের আকাশটা সত্যি খুব সুন্দর। তো এখানেও কিছুক্ষণ বসবো। তো বসার আগে সামনের দিকে একটু হেঁটে ঘুরে ফিরে দেখতেছি যে আমাদের কুমিল্লা শহরের মধ্যে যে গ্রামীণ পরিবেশের যে বেশিরভাগ ভিউটাই মিলে হচ্ছে গুমতি বিলাসের এই এরিয়াল সাইডটাতে। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আকাশের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, সূর্য মামা খুব সুন্দর করে রোদ দিতেছে, সানরূপ দিতেছে। তো আমি আর আমার বাবা আর আম্মুর সাথে সামনের দিকে হাঁটতেছি আর বাবাকে একটু ভিডিওতে নিলাম। তো বাবার এই হাসিটাই খুব অন্যরকম একটা মুহূর্ত কাজ করে। আসলে ফ্যামিলির সাথে ঘোরার মজাই অন্যরকম, ফ্যামিলির সাথে ঘুরে ফিরে সত্যি মনের মধ্যে একটা শান্তিবোধ কাজ করতেছে। তো আমরা সামনের দিকে হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম খুব সামনে। তো সামনে এসে আমার চোখে পড়লো একটা লাভ কর্নার। তো এটা ছিল গোমতী বিলাসের সি ফুড আইটেম। তো এখানে খুব সুন্দর সুন্দর রকমের সি ফুড আইটেম পাওয়া যায়। তো আমরা সামনের দিকে যাইতেছি আর গোমতী পাড়ার মানুষগুলো যে এত কষ্ট করে তারা বলার বাইরে, অনেক কষ্ট করে তারা লাইফে স্ট্রাগল করে ছোট থেকে বড় হয়েছে, যে স্ট্রাগল জিনিসটা তারা বুঝে, কষ্ট করা জিনিসটা তারা বুঝে, ফিল করে। তো চারপাশে দিয়ে ঘুরতেছি ফিরতেছি আর দেখতেছি যে এত সুন্দর মনোরম পরিবেশ, গম্ভীর পাটটা সত্যি আসলে অনেক সুন্দর। তো সামনের দিকে আমার সামনে চোখে পড়লো ভুট্টা ক্ষেত, আর এখানে কিছু গ্রামীণ পরিবেশের মানুষরা খুব কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করতেছে। তো এখানে আলু চাষ করতেছে। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগার মতো একটা মনোরম পরিবেশ কাজ করলো। তো সামনের দিকে যায় তাদেরকে ভিডিও করতেছি আর দেখতেছি সত্যি তারা এত সুন্দর করে মনোরম পরিবেশের মাঝখান থেকে যে এত পরিশ্রম করে যারা জীবিকা নির্বাহ করে, সত্যি তাদেরকে আমার পক্ষ থেকে সেলুট। তো এখানে তারা আলু তুলতেছে, তো আমি আলু দেখে খুব ভালো লাগলো। তো এখান থেকে কয়েক কেজি আলু নিব ভাবতেছি। তো তাদের সাথে কথা বলতেছি, সে আঙ্কেলটা আমার হাতে একটা আলু তুলে দিল, যে দেখেন যে এত সুন্দর করে যে আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মাটি পরিবেশন করে যে ফসল চাষ করে যে লাস্ট শেষে যে আলুটা পাই, খুব সত্যি খুব মনের মধ্যে একটা শান্তিবোধ কাজ করে। তো এখান থেকে আলুটা নিয়ে হাতে দেখলাম আর দেখে খুব সুন্দর লাগলো। তো সুন্দর লাগার পর তো আমি আলুটা একটু ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে একটু দেখাইতেছি যে পরিবেশের সাথে, যে আজকে জমি থেকে তুলে যে সরাসরি আলুটা খেয়ে দেখবো যে কীরকম লাগে বা নিজের কাছেও কীরকম লাগে। তো আমি ধুয়ে রেডি করে আলুটা খাওয়ার উদ্দেশ্যে নিলাম। বিলাসে তো এদিকে একটা মিষ্টি আলু দেওয়া পেলাম, তো মিষ্টি আলুটা নিলাম, একটু খেয়ে দেখি। তুললাম আর মিষ্টি আলু খাচ্ছি। তো আলুটা খেয়ে আমার কাছে খুব ভালো লাগলো। আর কমতি পরিবেশের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, চারিদিকে মনোরম একটা পরিবেশ, মেঘাচ্ছন্ন একটা পরিবেশ, বৃষ্টি আসবে আসবে ভাব।
তো বৃষ্টির কথা বলতে না বলতে চলে আসলো হুট করে বৃষ্টি। তো বৃষ্টির জন্য আমরা সি ফুড এর যে টিনের নিচে আশ্রয় নিলাম কিছুটা সময়। তো এখান থেকে যে আজকের ওয়েদারটা এত সুন্দর মনোরম একটা পরিবেশ, সত্যি ভালো লাগার মতো একটা পরিবেশ। এত সুন্দর পরিবেশে যখন আপনারা আসবেন, ফ্যামিলির সাথে কিছুটা সময় টাইম স্পেন্ড করবেন, বাবা মা ভাই বোনদের সাথে কিছুটা সময় পার করবেন, তখন নিজের মনের কাছে একটা শান্তিবোধ কাজ করে। সত্যি জীবন অনেক সুন্দর, আপনি যদি জীবনটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আসলে ফ্যামিলির সাথে যদি কিছুটা সময় পার করতে পারেন, সত্যি নিজের কাছে খুব ভালো লাগা বোধ কাজ করে। নিজের মনের মধ্যে একটা অন্যরকম শান্তি, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। পৃথিবীতে অনেক মানুষই আছে যারা কর্মব্যস্ততার কারণে তারা নিজ নিজ ফ্যামিলির সাথে সময় মুহূর্ত পার করতে পারে না। আমি অনেক হ্যাপি যে আমি উইকেন্ড ডেতে আমি আমার ফ্যামিলির সাথে কিছুটা সময় পার করতে পারি। আসলে ফ্যামিলির সাথে কিছুটা সময় পার করার মুহূর্তটা অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো এখানের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মনোরম একটা পরিবেশ। বৃষ্টি আসছে, তো বৃষ্টির মধ্যে দিয়ে গুমতি বিলাসের যে নদীতে প্রলোভন স্রোত বয়ে গেছে। তো আমরা এখান থেকে জায়গাটা ত্যাগ করে তো আমরা যাব এখন গুমতি বিলাসের যে মেন রিসোর্টে। তো এখানে রিসোর্টে যাওয়ার পর কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আমি মেরিন ড্রাইভের একটু ভিউ নিতেছি যে সত্যি এত সুন্দর একটা বৃষ্টি বিলাসের একটা ওয়েদার, রাস্তাটাও খুব সুন্দর, চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ, আকাশের মাঝখান থেকে মেঘের উকি গর্জন দিতেছে। তো এত সুন্দর একটা পরিবেশ থেকে আমরা চলে আসলাম অবশেষে গুমতি নদীর পাড়ে, গুমতি বিলাসে। তো এখানে কিছুক্ষণ থাকার পর মাগরিবের পর খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বৃষ্টি থাকার কারণে আমি আর খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাইতে পারলাম না, সরি আপনাদের কাছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দোয়া রইল।